আমাদের কি দেখলাম? তুমি আমাদের দিনটা নষ্ট করেছো মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার দিনটা ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, সূরা লাহাব নাযিল করো। বুঝতেছেন আপনারা? পড়েন। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান লাহাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আবু লাহাব আমার রাসূলের ধ্বংস কামনা করনি না, না আমার নবী তো ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমি আবু লাহাবের হস্তগণ ধ্বংস করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু লাহাব যখন এই আয়াত নাযিল হয়েছে, আবু লাহাবের ব্যাপারে, আবু লাহাবের একটা ছেলে ছিল, ওর নাম ছিল উতাইবা। কি নাম বলেন? উতাইবা। জোরে বলেন উতাইবা। উতাইবা। ওনারা যে নাম জিজ্ঞাসা করলেন, না বলতে হলে খবর আছে কিন্তু হাদিসের ক্লাসে আপনারা জানেন আমি 2 বছর আসছি আগে এই একই ভাবেই বক্তব্য দিচ্ছি। এবছরও আপনারা হাদিসের ক্লাসে আছেন, আমি যখন সময় আসতে পারি এজন্য উত্তর দেওয়া লাগবে। খামোকা শুনে ভুলে যাবেন, বাড়ি যাবেন, এটা ঠিক আছে। একটু রস করে বললাম খবর আছে তো তো ভাই, অনেকদিন আসি তো একটু ভালোবাসা হয়েছে তাই আদর করে বললাম আর কি। তো আবু লাহাবের ছেলের নাম কি? জোরে বলেন উতাইবা। ওই উতাইবা চিন্তা করছে, হাই হাই মুহাম্মদের আল্লাহ আমার বাবার ধ্বংস কামনা করে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যে ধন সম্পদ, আল্লাহ বলে কিছু কাজে আপনি সম্পদ রমরাতু, শুধু আবু লাহাব ধ্বংস না, ওর স্ত্রী উম্মে জামিলা মানে উতাইবার মা উম্মে জামিলা ধ্বংস। কথাটা কার? আল্লাহ। আল্লাহ। এখন এই উতাইবার টার্গেট নবীজিরে মারবে। হাদিসের মধ্যে আসছে উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতাইবা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবী কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেন বসে বসে। উতাইবা নবীর কাছে আসছে, এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোরআন পড়া যাবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেন উতাইবা এটা আল্লাহর গৃহ, আল্লাহর ঘর, এখানে যার ইচ্ছা সে তার আল্লাহর ইবাদত করবে। উতাইবা আমি নবী আমার আল্লাহর ইবাদত করি। এই কথা বলার পর উতাইবা আল্লাহর নবীকে গালাগালি করা আরম্ভ করেছে। আমার নবীকে শুধু গালি দেয় নাই, হাদিসের মধ্যে আসছে ওয়াশাক্কা কামিসা, আল্লাহর নবীর জামাটা টানতে টানতে ছিঁড়ে ফেলেছে। আমার নবীর জামাটা ছিঁড়ে ফেলেছে, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে উতাইবা মুহাম্মদের সঙ্গে এমন অবস্থা সৃষ্টি করেছে। শুধু উতাইবা আমার রাসূলের জামাটা ছেড়ে না, ওয়াতাফালা ফি ওয়াজহিহি, তার মুখের থুতুটা আমার নবীর মুখের উপরে নিক্ষেপ করেছে। হাদিসে আসছে ওই থুতুটা আল্লাহর নবীর মুখের উপরে পড়ে নাই, সাইডে পড়ে যায়। আমার নবী আর সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ওয়া আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র প্রাণীকে নিয়ে দেন। নবী দোয়া করেছে হিংস্র কোন প্রাণী
কোনো প্রাণীকে নিয়ে দেন আল্লাহর নবী এই দোয়াটা ফাসতুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এই দোয়াটা সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কোথায় বা চিন্তা করতেছে কাম সেরেছে নবী দোয়া করেছে মানে কবুল হয়ে গেছে এর উপায় নেই আর কাফেররা জানতো না এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী কোরআন সত্য এটা ওরা জানতো জানার পরেও বিরোধিতা করতে কথা বুঝতে আসছে না একটা বুখারী দলিল দেয় যে কাফেররা জানতো এটা বুখারী দলিল না আবু জাহেলের নাম শুনছেন আপনারা মিস্টার আবু জাহেল হ্যাঁ বড় হুজুর এখন এই বড় হুজুর বদরের যুদ্ধে যায় বড় হুজুরের সাথে একটা খাদেম ছিল খাদেম ওই খাদেমও বড় হুজুরের সাথে মানে মিস্টার আবু জাহেলের সাথে গিয়েছে বদরের ময়দানে এখন এই খাদেম আবু জাহেলকে জিজ্ঞাসা করছে বলছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করব কি কথা বলছে আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন মুহাম্মদ মানুষটা আসলে আপনার কাছে কেমন আবু জাহেল বলে তুই মাঠে এসে কথা জিজ্ঞাসা করিস কি বাড়িতে আসতে পারলি না না হুজুর বিষয়টা হলো আপনারাই তো মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছেন আপনারাই তো মুহাম্মদকে আমানতদারি বলেন আবার তার বিরুদ্ধে লড়াই করতে আসলেন মাথায় আমার ঢুকলো না ঘটনা কি আবু জাহেল এদিকে তাকিয়ে বলে শোনো কি আবু জাহেল এটা কানের কাছে নিয়ে ওই খাদেমকে বলছে লা তাল উজ্জা আমি লাতের শপথ করছি উজ্জার শপথ করছি ওদের যে খোদা বড় খোদা ওই বড় খোদার শপথ করে বলছি আমি আবু জেহেলের কাছে ওর তো আবু জেহেল বলতেন না আবুল হাকাম বলতেন আমি আবুল হাকামের কাছে মক্কার মধ্যে নয় শুধু আসমানের নিচেই জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ আমি আবু লাহাব আমি আবুল হাকামের কাছে ওরফে আবু জেহেলের কাছে দ্বিতীয় আর একটা নাই কথাটা বুঝেন না আর একটা বলি এই চুপ না আছেন না বুঝেন না বুঝে না আপনারা নিয়ে বসে আছি তো 2 বছর না আবু জেহেল বলছে আমার কাছে আসমানের নিচেই জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ দ্বিতীয় আরেকটা নেই এই খাদেম বলে হুজুর বিষয়টা আরো কেস লাগে বলে কেন আরে এক মুখে বলছেন আপনার কাছে মুহাম্মাদের মতো ভালো মানুষ নাই অপরদিকে আবার মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন ঘটনা কি আবু জেহেল বলে ঘটনা অন্য কিছু না ঘটনা লাগে চেয়ারে কি চেয়ার আমি জানি মুহাম্মদ সত্য নবী আমি জানি কোরআন সত্য আমি জানি ইসলাম সত্য এরপরেও বিরোধিতা করি মুহাম্মদের নবী মানি না কেন কারণ নবী মানলে মুহাম্মদকে যদি লিডার মানি মুহাম্মদ থাকবে গদিতে আমি থাকব নিচে এইজন্যই কথা বুঝে আসছে মুহাম্মদরে যদি লিডার মানি সরকার মানি আমি থাকব নিচে মুহাম্মদ বসবে গদিতে সুতরাং গদি ছাড়ব না এটার বিনিময় সত্য ছেড়ে দেব যারা পৃথিবীর সবথেকে ভালো মনে করি ওই মানুষটার বিরুদ্ধে লড়াই করব একটার জন্য সেটা হলো গদি এই গদির মারামারি আমাদের যুগে বর্তমান আছে কথা বলে দেখেন গদি ছাড়ব না তাদের দুনিয়া উল্টে যাবে গদি ছাড়ব না মানুষের কাগের গল্প কাগ আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এমন বন্যা দেন যেন টাওয়ারের মাথা পর্যন্ত ডুবে যায় তো কাগের একদিন জিজ্ঞেস করে তুই বলবি কোথায় আমি যেখানে দাঁড়ি বলছেন টাওয়ারের মাথা পর্যন্ত ডুবে যায় তা আমাদের অবস্থা কি তাই দুনিয়া উল্টে যায় গদি ছাড়ব না গদির জন্য ভাই ভাইরে মারে সন্তান বাবারে মারে এ ওরে বাঁশ দেয় এ তারে বাঁশ দেয় আরেকদিন ফেসবুকে একটা পোস্ট দেখি ওই 2025 সাল করলে একটা ছেলে কিছু বাঁশ দিয়ে ঘর বানাইছে টুকটাক চালায় সময় পেলে বাঁশ দিয়ে ঘর বানিয়েছে ঘর বানিয়ে সেখানে লিখেছে সারা বছর লোক যা দিয়েছে সেইটা দিয়ে ঘর বানাইলাম ঘটনাটার প্রথম আমি বুঝি নাই সারা বছর কি দিল ভালো করে চিন্তা করে দেখলাম তো বাঁশের ঘর মানে ওরা সারা বছর এই বাঁশ জনগণ দিছে সেই বাঁশ দিয়ে ঘর বানাইছে তো বর্তমান গদির জন্য বাঁশ দেওয়া খেলা চালু হয়ে গেছে
সত্য বলবো মিথ্যা বলবো যা করে হোক গদি আমার দরকার। কথা বুঝে আসছে? এই গদির লোভ ছিল কিন্তু আবু জেহেলের। এই জন্য গদির চিন্তায় হকরে নাহাক করবেন না, নাহাকরে হক করবেন না, কবর মধ্যে যাবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আমি আলোচনা বোঝাতে পারছি তো নাকি? আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উতাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে আপনি নিয়ে দেন। উতাইবা বুঝতে পেরেছে আমার বাঁচার কোনো রাস্তা নাই, আমি মারা পড়ব। এই চিন্তা করে উতাইবা নবীকে আর কোনো কথা না বলে ওখান থেকে তার বাড়িতে চলে যায়। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাবার পর হাদিসে আছে কুরাইশদের কিছু মানুষের সঙ্গে ফাকাদ খারাজা উতাইবা ফি নাফারি কুরাইশ, কুরাইশদের কিছু মানুষের সঙ্গে উতাইবা সফরে বার হয়েছে। সফরে যাবে, সফরে চলা আরম্ভ করলো। চলতে চলতে ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের জারকা নামক একটা এলাকা। ওই জারকা নামক এলাকায় তারা যাত্রা বিরতি দিয়েছে। ওইখানে তারা রাত যাপন করবে। রাতের বেলা তারা সেখানে ঘুমাবে, রাতের বেলা তারা থাকবে। তাবু তৈরি করলো। হঠাৎ উতাইবা সামনে তাকায়া দেখে ফাতাফা বিহি আসাদুন তিলকাল লাইলা, বিরাট একটা হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করে। উতাইবার মক্কার কথা মনে পড়ে যায়। সাথীদেরকে বললেন, সাথীরা আমি কিন্তু শেষ। বলে কেন? তোমাদের কি মনে নেই মক্কায় যেদিন মুহাম্মদকে আমি থুতু দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, ওই দিন মুহাম্মদ আমার জন্য তার আল্লাহর কাছে বদদুয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে নিয়ে দেন। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ মক্কায় বসে তার আল্লাহর সঙ্গে যোগাযোগ করে শামের জারকা নামক এলাকায় আমার উপরে সিংহ নিয়ে দিয়েছে। সাথীরা বলে টেনশন করার কোনো দরকার নাই, তুমি তাবুর মাঝখানে ঘুমাবা, আমরা চতুর্দিকে পাহারা দিব, যাই হোক করে রাতটা পার করবো। সিংহরে পাঠাইছে কে? আল্লাহ। মুহাদ্দিসরা লেখেন রাতের বেলা সিংহ উতাইবার গলা ধরেছে। আর হিংস্র প্রাণীরা দেখবেন শিকারীর আগে গলা ধরে, একদম গলা ধরে। মুহাদ্দিসরা লিখেছেন যে সিংহের ভাষায় সিংহ যেন উতাইবাকে বলেছিল, উতাইবা তুমি রাসূলের সাথে যেই গুস্তাখি করেছো, রাসূলের সঙ্গে যেই ব্যবহার করেছো, আল্লাহ চাইলে আমি সিংহের মাধ্যমে হলেও আল্লাহ গুস্তাখি রাসূলের প্রতিশোধ নিয়ে নেন। সুতরাং এটা শুধু উতাইবার জন্য না, বর্তমান যুগেও যারা গুস্তাখি রাসূল আছে আল্লাহ চাইলে ওদেরকেও সিংহের মাধ্যমে প্রতিশোধ নিয়ে নেবে। ইতিহাস সাক্ষী দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলার উদ্দেশ্য কোনটা ছিল যে নবীজি কষ্ট পাইছেন, উতাইবা নবীকে কষ্ট দিলেন, কিন্তু নবী ওরা বিকল্প কষ্ট দিলেন না, আল্লাহর কাছে দোয়া করছিলেন ইসলাম তারা আমাদের কাছে আনার জন্য। গোটা জাতিকে রাসূল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ধৈর্য ধারণ করেছেন, প্রতিশোধ নেন নাই। কথা বুঝে আসছে? হাদিস নাম্বার 2, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজের জন্য আল্লাহর নবী গেলেন। নবী যাওয়ার পর ইদা সাল্লাত, আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন। আবু জাহাল কাবার চত্বরে হাজির। শুধু আবু জাহেল না, বুখারীর বর্ণনায় আসছে ওয়া আসহাবুল লাহু জুলুস,
আবু জেহেলের বন্ধুরাও কাবার চাতালে হাজির। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আমার জনগণ, আইয়াকুম মুজিউ